সিনেমার পর্দায় গল্পের প্রয়োজনে নায়ক নায়িকা খল অভিনেতাদের হরহামেশা দ্বন্দ্বে জড়াতে দেখা যায়। গল্পের শেষে সেই দ্বন্দ্বের অবসান ঘটে, কিন্তু বাস্তবে তারকাদের দ্বন্দ্ব যেন কিছুতেই দূর হচ্ছে না। নেট দুনিয়ায় প্রায় সময়ই তারকাদের পারস্পরিক দ্বন্দ্বের খবর লক্ষ্য করা যায়। একে অপরকে কটাক্ষ করে স্ট্যাটাস দেওয়া, একজনের ওয়ালে গিয়ে অন্যজনের বিরূপ মন্তব্য করা, এমনকি নাম উচ্চারণ না করেও অনেকে অন্যের প্রতি মনের ক্ষোভ উগরে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজেদের কাজ বা ক্যারিয়ার নিয়ে নয়, বরং তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে যেন বেশি ব্যস্ত থাকেন। একটি সময় তারকাদের মধ্যে পারস্পরিক সম্মান শ্রদ্ধাবোধ ছিল, বর্তমানে পরচর্চা, সমালোচনা, কুৎসা রটানো যেন নিয়মে পরিণত হয়েছে। এসব কারণে তারায় বন্ধন তলানিতে ঠেকেছে। বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পরিমণি রূপালী জগতে পা রেখে বিভিন্ন কারণে আলোচিত হয়েছেন। তিনি ভালোবেসে বিয়ে করেন শরীফুল রাজকে। বিয়ের পর সংসার, বাচ্চা, বিচ্ছেদ সহ নানা কারণে আলোচনা সমালোচনায় ছিলেন এই তারকা দম্পতি। এই নিয়ে বিভিন্ন সময় ফেসবুকে ব্যক্তিগত ভালো ও খারাপ লাগার অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। তাদের সম্পর্কে টানাপোড়েনে উঠে আসে বিদ্যা সিনহা মিম, সুনেরা, তানজিন তিশাদের নাম। প্রায়শই এরা বাগযুদ্ধে জড়ান। এদিকে ওমর সানি জায়েদ খানের সম্পর্কটাও দাকুমরার মতো। দ্বীপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক জায়েদ খানকে থাপ্পড় মারা ও ওমর সানিকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠে এসেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। তখন জানা যায় চিত্রনায়িকা মৌসুমীকে কেন্দ্র করেই এই দ্বন্দ্বের সূত্রপাত। তারকাদের সেলিব্রিটি ক্রিকেট লিগে একদল অভিনয় শিল্পী ও কলাকুশলীরা সহকর্মীদের আরেক দলের ওপর হামলা চালান। সহকর্মীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন। কে কাকে দেখে নেবেন সেগুলো নিয়েও কথা হয়, হুমকি দেনও একে অন্যকে। সেগুলো দেশের গণমাধ্যমে এসেছে। দেন দরবার কম হয়নি। পরিচালক মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের মধ্যে খেলাকে কেন্দ্র করে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। এখনও তারা অনেকে একে অন্যকে এড়িয়ে চলছেন। তারাই দ্বন্দ্বের তালিকায় রয়েছেন অপু বিশ্বাস, শবনম বুবলি। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে দ্বন্দ্বে জড়ান এই দুই নায়িকা। তাদের শুরুটা হয় শাকিব খানের সঙ্গে ছবি তুলে এর ক্যাপশনে বুবলি লেখেন ফ্যামিলি টাইম, আর এতেই চটে যান নায়িকা অপু বিশ্বাস। কারণ সেই সময় শাকিব খানের স্ত্রী ও সন্তানের মা ছিলেন তিনি। ওই সময় বুবলির সঙ্গে শাকিব খানের প্রেমের গুঞ্জন উঠছিল, যদিও বিষয়টি তখন স্বীকার করেননি বুবলি। ফলে এই ঘটনায় অপুর প্রতিক্রিয়া দেখানোই স্বাভাবিক ছিল এবং তিনি বুবলিকে নিয়ে যে আশঙ্কা করছিলেন পরে সেটাই সত্যি হয়। শাকিব খানের সঙ্গে প্রেমে জড়ান বুবলি। এরপর থেকে সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদ মাধ্যমে একে অপরকে কটাক্ষ কিংবা ইঙ্গিতপূর্ণভাবে মন্তব্য করেন দুজন। সম্প্রতি কৌশিক হোসেন তাপসের সঙ্গে বুবলির প্রেমে জড়ানোর অভিযোগ তোলেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। অপু বিশ্বাস ও মুন্নির কল রেকর্ডিং যখন প্রকাশ্যে আসে তখন এটি আরও স্পষ্ট হয়। এদিকে শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে আছেন জায়েদ খান, নিপুণ আক্তার। তাদের দ্বন্দ্ব শুধু বাহাসেই সীমাবদ্ধ নেই, তা গড়িয়েছে আদালত পর্যন্ত। মামলা এখনও চলমান। সুযোগ পেলেই দুজনই গণমাধ্যমে কটাক্ষ মন্তব্য করেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশ্ন এসেই যায়, তারকারা তাদের নিজেদের কর্ম নিয়ে কতটা মনোযোগী। নিজেদের কাজ নিয়ে প্রতিযোগিতা তেমন একটা চোখে না পড়লেও রেশারেশির বিষয়টি দৃশ্যমান। সিনেমা বা নাটকের কোনো খবর না থাকলেও তারকাদের ব্যক্তিজীবন, অনেক গল্পই দর্শকদের জানা। এতে ব্যথিত হন ভক্তরা। চলচ্চিত্র কিংবা নাটকের প্রতি তাদের নেতিবাচক মনোভাব তৈরি হয়। এমনও শিল্পী রয়েছেন যাদের সিনেমা বা নাটকের নাম না বলতে পারলেও তাদের ব্যক্তিজীবনের অপকর্ম বা সমালোচিত বিষয়গুলো সবারই জানা।